সদস্য নিতাই চন্দ্র পাল মহাশয়। বন্দে মাতরম। আজকে একটা ইউনিয়ন গড়ার উদ্দেশ্যে কত সুন্দরভাবে একটা আয়োজন করেছেন আলমগীররা। এই আয়োজনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রামপুরহাট ২ নম্বর ব্লকের অভিভাবক তথা ব্লক সভাপতি উন্নয়নের কাণ্ডারি মাননীয় সুকুমার মুখার্জি মহাশয় আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহারা মণ্ডল, সহ সভাপতি সুপ্রিয় মণ্ডল আছেন, আইএনটিটিইউসির সভাপতি প্রেমানন্দ মণ্ডল, জেলা পরিষদের সদস্য স্বামী টোটন দাস আছেন, আমাদের কৃষি কর্মাধ্যক্ষ সফিদা আছেন, আমাদের 2 প্রধান ভুট্টোদা এবং অরবিন্দদা এবং অঞ্চল সভাপতি উজ্জ্বলদা, আমাদের মালাকারদা, সর্বোপরি আমাদের এই মারগ্রাম থানার যে মানুষের ভালোবাসা, মানুষকে নিয়ে সবসময় কাজ করেন, মানুষের পাশে আপদে বিপদে থাকেন আমাদের ওসি সাহেব, এবং আজকে যে সংগঠনটা প্রতিষ্ঠিত করছেন আলমগীরদা, এবং আছেন আমাদের 2 অঞ্চলের সভাপতি শিপন। সর্বোপরি আপনারা সকলকে জানাই রামপুরহাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দেখুন, টোটো ইউনিয়ন এটা একটা সংগঠন। এই সংগঠন মজবুত থাকলে 10টা ছেলে একসঙ্গে থাকলে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো যায়। এছাড়া আরেকটা আমি কথা বলছি, দেখুন এর আগে আমার পাড়াতে একটা গর্ভবতী মহিলা, তাকে রামপুরহাট হসপিটালে নিয়ে যেতে হবে। সেই অ্যাম্বুলেন্সে ফোন করে কখন অ্যাম্বুলেন্স আনবে, কখন অ্যাম্বুলেন্স আসবে, কখন আমি 4 চাকা গাড়িটা পাবো, এই আশায় বসে না থেকে সঙ্গে সঙ্গে দেখবেন পাশে একটা টোটো আছে, পাশের বাড়িতে টোটো আছে, সবার আগে দ্রুততার সঙ্গে তাকে হসপিটালে পৌঁছানো যায়। এ হচ্ছে একটা যানবাহনের সবচেয়ে গ্রামের একটা অগ্রগতি এবং গ্রামের একটা মানুষের কাজে লাগার জিনিস হচ্ছে টোটো। হঠাৎ করে একটা সাপে কামড়ালো মানুষ, কাউকে যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে পৌঁছানো যায়, একমাত্র টোটোই পারে তাকে পৌঁছাতে। গাড়ি আসতে আর করতে 1 ঘন্টা দেরি হয়ে যায়, 8 ঘন্টা দেরি হয়ে যায়, তখন দেখবেন করার কিছু থাকে না। কিন্তু পাড়ায় যদি টোটো থাকে, টোটো দেখবেন সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে তার ট্রিটমেন্টটা হয়। এই হচ্ছে টোটো। টোটো একটা যানবাহনের এবং মানুষের প্রয়োজনের একটা বড় অঙ্গ, বিশেষ করে গ্রামগঞ্জ যেখানে বড় বাস ঢুকতে পারে না, 4 চাকা গাড়ি ঢুকতে পারে না, সেখানে টোটো ঢুকে যায়। আজকে আমাদের ব্লক সভাপতি বললেন যে টোটো ইউনিয়ন শুধু ইউনিয়ন নাই, ইউনিয়ন করে ঘরে বসে থাকবো, দলের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না, এটা করবেন না। কারণ আপনি যদি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকে বা দলের সঙ্গে যোগাযোগ থাকে, বিপদে পড়লেই দল গিয়ে পাশে দাঁড়াবে। আলমগীরদা বলুন, ভুট্টোদা বলুন, মালাকারদা বলুন, সফিদা বলুন, আপনাদের মারগ্রামে যারা আছে নারে, এই টোটোওয়ালাটা আমাদের সংগঠনের, আমাদের তৃণমূলের, সেই টোটোওয়ালার পাশে গিয়ে তারা কিন্তু এখানকার যারা নেতৃত্ব আছে তারা কিন্তু দাঁড়াবে। তাই আপনাদেরকে টোটো সম্পর্কে বললাম। আর বিস্তারিত আমাদের ব্লক সভাপতি সুন্দরভাবে বুঝিয়ে বললেন। আমি শুধু একটা কথা বলি, এই ভারতবর্ষে যে নরেন্দ্র মোদীর সরকারটা যেদিন থেকে এসেছে বিজেপি, সেই দিন থেকে মানুষকে একটা না একটা বিভ্রান্তকর মানুষের মাথার উপরে চাপিয়ে দিচ্ছে। নোটবন্দি থেকে আরম্ভ করে দেখবেন রাত্রি 3টে থেকে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। আধার কার্ড, ভোটার কার্ড, যেটা যোগাযোগ সংযোগে যোগাযোগ করার জন্য দেখবেন ভোটের লাইনে দাঁড় করিয়ে দেওয়ার মতো দাঁড় করে দিয়েছে ব্যাংকে। ব্যাংকে দেখবেন আধার কার্ড করার জন্য ভোরবেলায় ব্যাংকে দাঁড় করিয়ে দিয়েছে এই নরেন্দ্র মোদী সরকার। যেদিন থেকে এসেছে সেদিন থেকে কোনো মানুষকে শান্তিতে বাস করতে দেয় না। একটা না একটা
মাথার উপরে তারা যন্ত্রণার পাহাড় তৈরি করে দিচ্ছে যে একটা মানুষ আমি আমার রোজগার কি করে করব, সকালবেলায় গিয়ে জমিতে চাষ করে হোক, টোটো টেনে হোক, কি করে আমি খেটে সংসারটা চালাবো, সে চিন্তা না করে যেদিন থেকে সরকারটা এসছে সেদিন তুই কাগজ তৈরি করতে ব্যস্ত হয়ে যাচ্ছে, চাপিয়ে দিয়েছে মানুষের উপরে। এত বিভ্রান্তকর সরকার, এমন সরকার মানুষকে শান্তিতে বাস করতে দেয় না। তাই দেখবেন একটা গেল, আবার এই এসেছে এনআরএ এসআইআর, এই এসআইআর এর নাম করে মানুষের ঘুমকে হয়রান করে দিয়েছে। মানুষের ঘুম ছুটে গেছে, খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার মেয়ের কোথায় বিয়ে হয়েছে, তার শ্বশুরের নাম আছে কিনা, তার শ্বশুর বাড়ি থেকে তার স্বামীর নাম আছে কিনা, সে কাগজ জোগাড় করতে ছুটতে হচ্ছে। চিন্তা করতে পারছেন কত বিভ্রান্ত! এই এক মাস মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছে, শুধু যন্ত্রণা। এরা কোনদিন শান্তিতে এলাকায় কি করে উন্নয়ন হবে, মানুষ কি করে খাবে, মানুষ কোন পথে চলবে, সেসব কিছু চিন্তা ভাবনা নেই। মানুষকে যেদিন থেকে শুধু কাগজ তৈরি করো, কাগজ তৈরি করো, এই হতে ধান্দা আর এই হতে হচ্ছে কাজ। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, আপনাদের পাড়াতে আপনাদেরই দেখবেন কোন শিক্ষক বিএলও আছে, এছাড়া আমাদের দলের পক্ষ থেকে একজন করে বিএলও দেওয়া হয়েছে। আপনারা সব কাজ বাদ দিয়ে আগে ওই ফর্ম দেবে, দেখবেন বিএলও সরকারি মাস্টারমশাই, সেই ফর্মটা যেন অবশ্যই পূর্ণ করবেন। আপনার কোন কাগজটা এখন হয়তো জমা দিতে পারলেন না, সেটা কিন্তু পরে দেখবেন যখন ভেরিফিকেশন হবে বিডিও অফিস থেকে আপনাদেরকে ডাকবে ফোন করে, আপনারা যাবেন, সে কাগজটা সংশোধন করা যাবে। কিন্তু এই 4 তারিখ থেকে 1 মাস পেরিয়ে গেলে যদি আপনি ফর্মটা সই না করেন, ফর্মটা পূরণ না করেন, ফর্মটা যদি জমা না দেন, তাহলে সেই রাস্তাটা আপনার থাকবে না। কালকে দিদি বলছিলেন যে ভোটার লিস্টে নাম তুলতে গেলে 2 বছর টাইম লাগে, সেখানে একটা এনআরসি করার জন্য 1 মাস টাইম। এই 1 মাসের মধ্যে মানুষ কি করবে, সব কাগজ কি জোগাড় করে জমা দিতে পারবে? তার জন্য বলেছেন যে আপনি আগে এসআইআর করুন। প্রধানমন্ত্রী আর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা জন্ম সার্টিফিকেটটা জমা দিয়ে ফর্ম পূরণ করে আপনি সোশ্যাল মিডিয়ায় দেন, তবেই জানবো যে আপনি বাপের বেটা। আপনি আগে এনআরসি আপনি সম্মত করেছেন, সই করেছেন, পারবেন না জোগাড় করতে, ক্ষমতা নেই। যখন আপনার জন্ম হয় তখন কিন্তু এই সার্টিফিকেটের ব্যবস্থা ছিল না। তার মানে আপনারা পারছেন না নিজে, আর মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। এসআইআর করতে হবে, জন্ম সার্টিফিকেট জোগাড় করতে হবে, এই কাগজপত্র জোগাড় করতে হবে। আপনার 14 পুরুষের ক্ষমতা নাই আপনার কাগজটা জোগাড় করার। তাই আপনাদের কাছে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সবার কাছে অনুরোধ করছি, চোখ কান খোলা রেখে এই 1 মাসের মধ্যে আপনারা কাগজপত্র যেটুকুই যা জোগাড় করতে পারবেন নির্দিষ্ট ফর্মটাতে সই করে আপনারা জমা দেবেন। এই কথাগুলি বলে সকলকে আন্তরিক অভিনন্দন নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সুনামধন্য আমাদের উন্নয়নের কান্ডারি ব্লক সভাপতি সুকুমার মুখার্জি জিন্দাবাদ।